আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঝাকুয়াটারি পাটগ্রাম লালমনিরহাট থেকে। তো বরাবরের মতোই আমি আজকে আপনাদের সামনে ভুট্টা বিষয়ক কিছু কথা তুলে ধরব। আসলে বেশ কিছুদিন থেকে অনেক চাষি ভাই আমার কাছে জানতে চেয়েছেন, বা অনেক চাষি ভাইয়ের প্রশ্ন ছিল যে আসলে ভুট্টার মোচা ওপরে আসলে ভালো বা নিচে আসলে ভালো, এরকম একটা প্রশ্ন ছিল। আসলে অনেকের জমিতে ভুট্টার মোচাগুলো ভুট্টার গাছ থেকে খুব নিচে আসে এবং অনেক অনেক গাছের ক্ষেত্রে বা অনেক জাতের ক্ষেত্রে দেখা যায় সেগুলো অনেকটা ওপরে আসে। আসলে সময়ের স্বল্পতার কারণে এই বিষয়টা নিয়ে আসলে ভিডিও তৈরি করতে আমার অনেকটা লেট হয়ে গেল। এই বিষয়টা আসলে আমাকে কয়েকজন চাষি ভাই বেশ কিছুদিন আগেই আমার কাছে এই কথাটা জানতে চেয়েছিল, এবং এজন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম আজকে। তো আর আপনারা জানেন যে আমি মূলত সব কিছু হাতে কলমে বা সরাসরি দেখানোর চেষ্টা করি। আসলে এই জন্য এরকম একটা জমি না পেলে তো আপনাদের দেখানো যায় না, এই জন্য এরকম একটা জমির সন্ধান পেয়েই আমি তবেই আপনাদেরকে নিয়ে আসলাম এরকম একটা ভিডিও করার জন্য। আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি, আসলে আমি মূলত এই জমিটার মালিকের নাম জানি না, এখন কার সেটাও জানি না। তবে এই জমিতে যে ভুট্টার মোচাগুলো বা ভুট্টার চাষ করা হয়েছে সেগুলো দেখতেছি যে আসলে আপনারা দেখবেন এই জমির ভুট্টার মোচাগুলো কিন্তু অনেক নিচে, গাছের অনেক নিচে এসে গেছে। দেখেন এই জমি থেকে দেখা যাচ্ছে এক হাতও হচ্ছে না, এক হাত পরিমাণও হচ্ছে না, তার মধ্যেই ভুট্টার মোচা এসে গেছে। প্রত্যেকটা গাছেই একই অবস্থা, দেখেন এক হাতের মধ্যেই মোচা এসে গেছে। আবার অনেক গাছ আছে যেগুলো মানে মোচা অনেক উপরে আসে বা এরকম এরকম উপরে আসে, দেখা যাচ্ছে এই গাছের মোচা আসছে এখানে, কিছু কিছু গাছ বা কিছু কিছু জাত আছে এখানে আসে বা এরকম উপরে আসে। তো এই বিষয়টা নিয়ে অনেক কৃষক ভাই জানতে চেয়েছেন। আসলে হয়তো তাদের মধ্যে এটাই কনফিউজ ছিল যে আসলে ভুট্টার মোচা উপরে বা নিচে আসলে কোনো ক্ষতি হবে কি না, বা কোনো সমস্যার কারণে এরকম ভুট্টার মোচা উপরে বা নিচে আসছে কি না। তো আমি সকল কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ভুট্টার মোচা উপরে বা নিচে আসা এটা আসলে আপনার তেমন কোনো বিষয় ম্যাটার করে না। তবে এটা একটা বিষয়ের লক্ষণ প্রকাশ করে, সেটি হচ্ছে যে আপনারা সবসময় খেয়াল করবেন, আপনারা সবাই খেয়াল করবেন যে যে সকল জমিতে ভুট্টার মোচাগুলো দেখবেন খুব নিচে আসছে, যেমন আমি এই জমিটার কথাই দেখাচ্ছি যে এই জমির ভুট্টার মোচাগুলো কিন্তু দেখেন আপনারা অনেক নিচে আসছে। এই জমি থেকে এক হাতের মধ্যে এক এক দুই দুইটা করে হচ্ছে না, অর্থাৎ এক হাতও হচ্ছে না, অনেক নিচে আসছে। দেখেন জমি থেকে মাত্র একটা কর, একটা কর, এক দুইটা কর, মানে এক হাতও হচ্ছে না, তার মধ্যে ভুট্টার মোচা এসে গেছে। আসলে এরকম নিচুতে ভুট্টা মূলত আসার যে কয়েকটি কারণ হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে সকল জমিতে পানির রস বা মাটিতে পানির রসটা সবসময় বিদ্যমান থাকে বা পর্যাপ্ত পরিমাণ মাটির রস থাকে, সে সকল জমিতে ভুট্টার মোচা গাছের অনেক নিচুতে আসবে সব সময়। আপনি খেয়াল করবেন অন্যান্য জমির চাইতে যে জমিতে এগুলো শুকনা বা সহজে মানে পানি সেচ দিতে হয় অনেক, এবং মাটিগুলো একটু শুষ্ক থাকে, এরকম বেলে মাটি, এরকম বেলে মাটির জমিতে আপনি দেখবেন যে ভুট্টার মোচাগুলো অনেক উপরে আসে। অর্থাৎ যে জমির বালির পরিমাণ বেশি থাকবে, বেলে মাটির পরিমাণ বেশি থাকবে, সেই জমির ভুট্টার মোচা একটু উপরে আসে।
এবং যে জমিতে বেলের পরিমাণ খুব কম, বালির পরিমাণ খুব কম থাকে এবং পানির ধারণ ক্ষমতা বেশি থাকে এবং মাটিতে পানির রস থাকে, সেই সকল জমিতে ভুট্টার মোচা মূলত গাছের নিচ অংশে এসে থাকে। আরেকটি বিষয় আছে, আরেকটি কারণে হতে পারে বা হয়ে থাকে, সেটি হচ্ছে যে সকল জমিতে আপনারা গোবর সার পর্যাপ্ত জিঙ্ক ফসফেট বলেন বা গোবর সার, জিঙ্ক ফসফেট, এই সারগুলো যে জমিতে থাকবে বা যে গাছগুলো যে জমিতে প্রয়োগ করা হবে, সেই গাছগুলোর ভুট্টার মোচা একটু নিচুতে আসবে গাছের, এটাও একটা কারণ। তাছাড়াও আরও কয়েকটি কারণ আছে, তো আমি আপনাদের সামনে যে 3টি কারণ তুলে ধরলাম, এই 3টি কারণেই মূলত ভুট্টার মোচা ওপরে বা নিচে এসে থাকে। তো আমি আবারও বলছি, এই জিনিসটা কখনো কোনো ম্যাটার করে না ভুট্টার উৎপাদনে, এটা কোনো বিষয় নয়। ভুট্টার মোচা যেখানেই আসুক, আপনার জাত যদি ভালো হয়, আপনার পরিচর্যা যদি ভালো হয়, তবে অবশ্যই আপনার ভুট্টার ফলন ভালো হবে। আশা করব যে চাষি ভাইরা আপনার কাছে জানতে চেয়েছিলেন এই বিষয়টা নিয়ে, অবশ্যই তাদের এই জিজ্ঞাসাটা বা তাদের এই মনের যে একটা সংশয় ছিল, সেটা অবশ্যই কেটে যাবে। এটা নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না, এটা কোনো বিষয় নয়। ভুট্টার মোচা যেখানেই আসুক, তার দানা যেন ভালো হয়, তার উৎপাদন যেন ভালো হয়, তার পরিচর্যা যেন ভালো হয়, তবে আপনি সেখান থেকে ভালো একটা ফল আশা করতে পারবেন, অন্যথায় আপনি সেটা পারবেন না। আসলে কৃষি মূলত হচ্ছে আপনার পরিচর্যার একটা ফসল। আপনি যেমন পরিচর্যা করবেন, ঠিক তেমনই আপনাকে রিটার্নিং দেবে, সে উৎপাদন দেবে। কেননা কৃষির যে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু হচ্ছে আপনার হাতের ছোঁয়ায় বদলে যাবে। এখানে আপনাকে প্রতিদিন আপনার জমির ঠিকমতো খেয়াল রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে, কখন কি প্রয়োজন, বা কোনো পোকার আক্রমণ হলো কি না, বা কোনো ভিটামিন স্প্রে সব প্রয়োগ করতে হবে কি না, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি চাষাবাদ করবেন অথচ জমির কোনো খোঁজখবর রাখবেন না, সব কিছু মানুষের মারফত করবেন, আসলে এরকম হয় না। আমাদের দুনিয়া আসলে সব কিছুতেই চেঞ্জ এসে গেছে, আসলে আমাদের কৃষিতেই এখন পর্যন্ত আমরা পর্যাপ্ত চেঞ্জ আনতে পারিনি, আর এজন্যই আমরা কৃষিতে অনেকটা পিছিয়ে আছি। আর আমরা অবশ্যই চাইবো আমাদের দেশের কৃষকরা স্মার্ট হোক এবং স্মার্ট কৃষিতে চাষাবাদ করুক, এবং তবেই আমাদের এই দেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো জায়গা থেকে, আগামী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।